আমরা এখন ডিজিটাল ইলেকট্রনিক্সের নাম্বারিং সিস্টেমের বিভিন্ন কনভার্সন দেখতেছি। এর আগে আমরা একটা টেকনিক ব্যবহার করে ডেসিমেল থেকে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাতে কনভার্ট করা যায়, একটা টেকনিকের মাধ্যমে 3টা কাজ কিন্তু কমপ্লিট করে ফেলছি। এখন আমরা সেম ওয়েতে বাইনারি, অক্টাল, হেক্সা থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করা যায় একটা টেকনিকের মাধ্যমে আমরা 3টা প্রসেসের কাজ সম্পন্ন করব। তাহলে দেখো, আমাদের এর আগের প্রসেসে ছিল, আমাদের প্রথমেই ছিল ডেসিমেল। সেখান থেকে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে গেছি, ডেসিমেল থেকে অক্টালে গেছি এবং ডেসিমেল থেকে হেক্সাতে গেছি। কিভাবে গেছি? ডেসিমেলের যে ভ্যালুটা আমাদের দেওয়া ছিল সেই ভ্যালুকে আমরা ভাগ করছি যেখানে যাব তার বেস দ্বারা। মানে যদি আমরা ডেসিমেল থেকে বাইনারিতে যাই তাহলে 2 দ্বারা ভাগ করছি ডেসিমেল ভ্যালুকে, ডেসিমেল থেকে অক্টালে গেলে 8 দ্বারা ভাগ করছি, ডেসিমেল থেকে হেক্সাতে গেলে 16 দ্বারা ভাগ করছি দশমিকের আগে, এবং এলএসবি এবং এমএসবি নির্ণয় করছি নিচ থেকে উপরের দিকে। সবার নিচেরটা আমাদের এমএসবি এবং সবার উপরেরটা আমাদের এলএসবি ছিল। আবার দশমিকের পরের ক্ষেত্রে আমরা কিভাবে করছি? গুণ করছি। আগে ভাগ ছিল, এখন আমরা দশমিকের পরে গুণ করছি। কত দ্বারা গুণ করছি? ডেসিমেলের ক্ষেত্রে দশমিকের পরের যে ডিজিটগুলো দেওয়া ছিল তাকে আমরা বাইনারি থাকলে 2 দ্বারা গুণ করছি, অক্টাল থাকলে 8 দ্বারা গুণ করছি এবং হেক্সা থাকলে 16 দ্বারা গুণ করছি। এটা আমরা আগের ভিডিও সম্পর্কে মোটামুটি যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা দেখব যে শেষে যদি ডেসিমেল থাকে, তার মানে প্রথমে যাই থাকুক না কেন শেষে যদি ডেসিমেল থাকে, এইটুকু আমাদের মাথায় রাখতে হবে। দেখো, ডিজিটাল কিন্তু সব টেকনিক, যে যত বেশি শর্টকাট টেকনিক মনে রাখতে পারবে তার জন্য ডিজিটাল তত সহজ। সিলেবাস অনেক বড়, কিন্তু আমাদের টেকনিক মনে করে করে সিলেবাসটাকে ছোট করতে হবে, যাতে আমরা ছোট জিনিস দিয়ে বড় কিছু করতে পারি। দেখো, এখন শেষে ডেসিমেল, এটা আমাদের মাথায় গেঁথে ফেলতে হবে। প্রথমে যাই থাকুক না কেন, প্রথমে আমাদের কি কি থাকতে পারে? 3টা জিনিস থাকতে পারে, হয় বাইনারি, না হয় অক্টাল, না হয় হেক্সা। তাহলে আমরা একটা দিয়ে শুরু করি। ধরো আমাদের এরকমভাবে দেওয়া আছে 101101। যেহেতু আমাদের এটা বাইনারি, বাইনারি বেস 2, কিসে কনভার্ট করব? যেহেতু আমরা ডান পাশে আমাদের আছে ডেসিমেল, তাহলে আমরা এটাকে ডেসিমেলে কনভার্ট করব। তাহলে এটা আমরা কি কনভার্সন শিখতেছি? বাইনারি থেকে ডেসিমেল। এই একটা কনভার্সন টেকনিক দ্বারা আমরা অক্টাল থেকে ডেসিমেল এবং হেক্সা থেকে ডেসিমেল, এই 3টা টেকনিকই কাজে লাগাবো। তাহলে আমরা একটা প্রসেস বা একটা টেকনিক দ্বারা আমাদের 3টা কাজ হয়ে যাবে। তাহলে দেখো, এই মানটা আমাদের দেওয়া আছে, কনভার্ট করতে বলছে ডেসিমেলে। কিভাবে আমরা বুঝলাম? আগের মতোই, এখানে দেওয়া আছে 2, তার মানে এটা বাইনারি বেস। কিসে কনভার্ট করব? 10 বেস কার? ডেসিমেলের জন্য। তাহলে আমরা বাইনারির থেকে ডেসিমেলে কিভাবে কনভার্ট করতে হয় তা এখন দেখি। দেখো, আমরা জানি এটা হচ্ছে আমাদের এলএসবি, এইটা হচ্ছে আমাদের সবার বামেরটা হচ্ছে আমাদের এমএসবি। আমরা ডান থেকে যত বাম দিকের দিকে আসবো তত আমাদের পাওয়ার বাড়তে থাকবে। কারণ আমরা ডেসিমেলের ক্ষেত্রে দেখছি এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরকমভাবে যত আমরা বাম দিকে আসছি তত আমাদের ভ্যালু আস্তে আস্তে বাড়তেছে, বা পাওয়ার বাড়তেছে, বা মান আস্তে আস্তে বাড়তেছে। ঠিক একই রকমভাবে বাইনারির ক্ষেত্রে সবার ডানে যে আছে এটাকে আমরা বলতেছি এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, বা এলএসডি, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এটা আমরা দেখে আসছি। এবং সবার বামে যেটাকে, তাকে আমরা বলতেছি মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, কারণ এর পাওয়ার সবথেকে বেশি এবং এলএসবি পাওয়ার সবথেকে কম। এখন দেখো, আমরা কীভাবে আসলে কনভার্সন করব। প্রথমে আমাদের এই যে এলএসবি দ্বারা আমাদের কাজ শুরু করতে হবে। তাহলে এলএসবি 1 ইনটু, আমরা কিসের থেকে যাব? বাইনারি। বাইনারি বেস কত? 2 লিখলাম। 2 প্রথমে পাওয়ার হবে 0, কারণ এটা আমাদের এলএসবি, 0 থেকে শুরু করব, প্লাস এর আগের বিটকে 0 ইনটু, আগে দেখো ছিল 2 টু দি পাওয়ার 0, এখন হবে 2 টু দি পাওয়ার 1, প্লাস এরপর আবার আছে 1 ইনটু 2 টু দি পাওয়ার 2, এরকমভাবে 2 এর পাওয়ার বাড়তে থাকবে, প্লাস এরপর আছে 1 ইনটু 2 টু দি পাওয়ার 3, আবার আছে 0 ইনটু 2 টু দি পাওয়ার 4, প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 5। দেখো, আমাদের এখানে 6টা ডিজিট ছিল, 1 2 3 4 5 6, 0 থেকে
5 পর্যন্ত আমরা লিখলাম 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4 এবং 2 টু দি পাওয়ার 5। কার কার সাথে আমরা গুণ করলাম? এখানে যে ডিজিটগুলো ছিল দেখো, 1 ছিল, 1 গুণ করলাম, মাঝখানে প্লাস, 0 ছিল, গুণ করলাম, 1 এর সাথে গুণ করলাম, 1 এর সাথে গুণ করলাম, 0 সাথে গুণ করলাম এবং 1 এর সাথে গুণ করলাম। এখন দেখো আমাদের মানগুলো কিভাবে বের করবো দেখো, 2 টু দি পাওয়ার 5, 1, তার মানে 1 এর সাথে আমি যাই গুণ করি না কেন সেটাই হবে রেজাল্ট। 2 টু দি পাওয়ার 5 এর মান হচ্ছে 32 প্লাস 0-র সাথে আমরা যাই গুণ করি মান হবে 0, তাহলে এখানে লিখলাম 0 প্লাস 1, তার মানে 1 তো আমাদের হিসাব করার দরকার নাই, এইটুকু শুধু আমরা হিসাব করবো। 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, মানে 2কে 3 বার 2 দ্বারা গুণ, পাওয়ার মানে হচ্ছে এটা বোঝায়। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2 ইন্টু 2 মানে 4, 4-এর সাথে আবার 2 গুণ করলে 8 প্লাস এখানে যেহেতু 1 আছে 2 টু দি পাওয়ার 2, তাহলে এর মান হবে 4 প্লাস এখানে 0, এটা হিসাব করার দরকার নাই, প্লাস 1, 2 টু দি পাওয়ার 0, আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার থাকলে তার মান হয় 1, 1 ইন্টু 1, তাহলে এর মান হবে 1। এখন দেখো জিরোগুলো আমার হিসাব করার দরকার নাই, 32 আর 8 40, 40 আর 4 44, 44 আর 1 হচ্ছে 45, তার মানে আমাদের এই যে ভ্যালুটা দেওয়া ছিল এই ভ্যালুর ডেসিমেল অ্যান্সার হবে হচ্ছে 45, এইটুকু হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি প্রসেসটা বুঝতে পেরেছো সবাই। এটা হচ্ছে দশমিকের আগের ক্ষেত্রে কীভাবে আমরা করতেছি, এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুর এখানে আমরা এর পাওয়ার দ্বারা গুণ করতেছি। দেখো 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4 এবং 2 টু দি পাওয়ার 5, এইভাবে আমরা কাজটা কমপ্লিট করতেছি। তাহলে এর অ্যান্সার হয়ে গেল হচ্ছে 45। এরপরে দেখো আমরা সেমভাবে যদি এখানে ধরো আমাদের এতক্ষণ আমরা করলাম দশমিকের আগের ক্ষেত্রে বাইনারি থেকে ডেসিমেল, এখন আমরা যদি একটা করি এখানে ধরো 20307 এর মান হচ্ছে 8, তাহলে এইটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে 307, যেহেতু এখানে বেস দেওয়া আছে 8, তার মানে অক্টাল থেকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? 10, 10 মানে হচ্ছে ডেসিমেল, তার মানে অক্টাল থেকে আমরা এখন ডেসিমেলে কনভার্ট করব। কিভাবে করব দেখো, সেম প্রসেসে আমাদের এখানে আগে ছিল 2, 2 দ্বারা গুণ করছি, এখন আমাদের 8 দ্বারা গুণ করতে হবে, বাকি সব কাজ সেম। এলএসবি এমএসবি আগের মতোই, তাহলে আমরা গুণ করি দেখো 7 ইন্টু, আগে আমরা দিতাম 2 টু দি পাওয়ার 0, এখন যেহেতু আমাদের অক্টাল এখানে আমাদের লিখতে হবে 8 টু দি পাওয়ার 0 প্লাস এর আগে কত আছে 0, 0 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 3 ইন্টু 8 টু দি পাওয়ার 2। তাহলে দেখো এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন কিভাবে করব দেখো, 8-এর উপরে পাওয়ার 2, তারপরে এখানে মান হচ্ছে 64, 64 ইন্টু 3 এর মান কত হয় দেখো, 64 ইন্টু 3 এর মান হয় 192, তাহলে এখানে আমরা লিখলাম 192 যোগ, যেহেতু এখানে আছে 0 এটা হিসাব করার কোনো দরকার নাই, 0 প্লাস 8-এর উপরে পাওয়ার 0, তাহলে এর মান হবে 1, এখানে আছে 7, তাহলে 192 যোগ 7 এর মান হবে 199, তাহলে এই 307 এর জন্য ডেসিমেল ভ্যালু হচ্ছে 199। আমরা দেখি আগের মতো যে আমাদের হিসাব ঠিক আছে কিনা। মুডে যাব, মুডে 2বার ক্লিক করার পরে 3-এ ক্লিক করলে বেসে আসার পর আমাদের অক্টাল, তাহলে আমরা প্রথমে অক্টাল সিলেক্ট করলাম, এরপর আমাদের ছিল হচ্ছে 307 লিখে ইকুয়াল টু দিলাম, এরপর আমরা কিসে কনভার্ট করব 10, তার মানে ডেসিমেলে কনভার্ট করব, ডেসিমেল দিলাম, দেখো আমাদের মান চলে আসছে 199, তার মানে আমাদের প্রসেসটা ঠিক আছে। আমরা দুইটা দেখলাম, এখন আমরা আরেকটা দেখব হচ্ছে এই যে আমাদের হেক্সার থেকে আমরা কিভাবে ডেসিমেলে কনভার্ট করব। আশা করি তো আমাদের প্রসেসগুলো অনেক সহজ লাগতেছে। এখন আমরা দেখব হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করা যায় সেম ওয়েতে। তাহলে দেখো এখানে আমরা ধরো লিখলাম A3F, ধরো এখানে লিখলাম 16, এর ডেসিমেল ভ্যালু কত? এখানে যেহেতু 16, তার মানে হেক্সার থেকে আমাকে ডেসিমেলে কনভার্ট করতে বলছে, তাহলে আমরা সেমভাবে লিখলাম, এটা আমাদের F হচ্ছে আমাদের এলএসবি এবং A হচ্ছে আমাদের এমএসবি। তাহলে আগের মতোই বাইনারির ক্ষেত্রে আমরা 2 দ্বারা গুণ করছি, অক্টালের ক্ষেত্রে 8 দ্বারা গুণ করছি, এখন আমরা যেহেতু হেক্সা 16 দ্বারা গুণ করতে হবে,
কাকে গুণ করব? প্রত্যেকটা ডিজিটকে। তাহলে এফ, এফ মানে কত? এফ আমরা সরাসরি লিখবো না, এফ মানে আমরা জানি এফ মানে হচ্ছে 15। তাহলে আমরা এখানে লিখলাম 15 ইন্টু 16 টু দি পাওয়ার 0, কারণ আমরা জানি প্রথম ভ্যালু হবে 0, প্লাস 3 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস এ, এ মানে কত? এ মানে হচ্ছে 10, তাহলে 10 ইন্টু 16 টু দি পাওয়ার 2। এখানে এ লিখলেও সমস্যা নাই, কিন্তু আমাদের হিসাব করার ক্ষেত্রে এখানে অবশ্যই 10 বসাতে হবে, 10 মনে মনে ধরতে হবে ক্যালকুলেশন করার সময়। এফের ক্ষেত্রে 15 ধরে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে মান কত আসে দেখো, 16-এর উপরে পাওয়ার, তার মানে 16 ইন্টু 16 এর মান কত আসে? 16 স্কোয়ার, 16 স্কোয়ার মানে 256, 256-এর সাথে যদি আমি 10 গুণ করি তাহলে হচ্ছে 2560, 2560, 560 প্লাস 16 দোকানে 32, 3 16 48, 16-এর উপরে 1 পাওয়ার, তার মানে 16, 3 16 48 প্লাস 16-এর উপরে পাওয়ার হচ্ছে 0, তার মানে এখানে 1, 15-এর সাথে 1 গুণ করলে 15। এখন যদি আমি সবগুলো যোগ করি দেখো, অ্যান্সার যোগ 48 যোগ 15, তাহলে ভ্যালু কত আসবে? 2623, 2623। এইটুকু হচ্ছে আমাদের এই যেখানে যে ভ্যালুটা ছিল A3F, এর জন্য ডেসিমাল ভ্যালু হচ্ছে 2623। আমরা যদি এখান থেকে দেখি দেখো, আগের মতোই বেসে গেলাম, কিসে ছিল? হেক্সাতে, হেক্সাতে লিখলাম। এরপর আমাদের কত আছে? এ, দেখো এই যে এখানে এই যে আমাদের যে মাইনাস চিহ্ন এখানে আছে এ, এ লিখলাম। এরপর আছে 3, এফ দেখো আছে 10-এর মধ্যে, এফ লিখলাম, ইকুয়াল টু চিহ্ন দিলাম, কিসে যাব? ডেসিমেলে যাব, ডেসিমেলে ক্লিক করলে মান চলে আসতো 2623। তাহলে এইটুকু হচ্ছে আমাদের এই যে A3F এর জন্য ডেসিমেল ভ্যালু, সমতুল্য বা ইকুইভ্যালেন্ট ডেসিমেল ভ্যালু। তাহলে এরকমভাবে আমরা দেখো এখন কিন্তু আমাদের 3টা শেষ হয়ে গেল একটা টেকনিক দ্বারা। কীভাবে আমরা করব? শেষে যদি ডেসিমেল থাকে এইটুকু মাথায় রাখবো, সেম প্রসেসে করব, যেখানে করতে বলবে তার বেস দ্বারা গুণ করব। প্রথমে 0, যত বামে আসবে আস্তে আস্তে আমার পাওয়ার বাড়তে থাকবে। এটুকু হচ্ছে আমাদের দশমিকের আগের ক্ষেত্রে। এখন আমরা সেমভাবে যদি দশমিকের পরের ক্ষেত্রে করি, দেখো ধর আমাদের এরকমভাবে দেওয়া আছে যে 10101.01011 এরকম দেওয়া আছে। এইটাকে আমাদের ডেসিমেলে কনভার্ট করতে বলছে। মানে এই যে আমাদের বাইনারি ভ্যালু, এই দশমিকযুক্ত বাইনারি ভ্যালু, এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। এই যে দশমিকের আগে পর্যন্ত যে ভ্যালুগুলো দেওয়া আছে আমরা সেমভাবে করব। 2 টু দি পাওয়ার 0, তার আগেরটা 2 টু দি পাওয়ার 1, তার আগেরটা 2 টু দি পাওয়ার 2, এরকমভাবে করব। কিন্তু আমাদের দশমিকের পরের যে ভ্যালুগুলো আছে, তার মানে এইটুকু আমরা সেমভাবে ক্যালকুলেশন করব এতক্ষণ যেভাবে করলাম। এরপর আমরা এই যে দশমিকের পরের যে ভ্যালুগুলো আছে, আমাদের একটা জিনিস মাথায় রাখো, দেখো আমরা যখন স্থানাঙ্ক পড়ছি, দেখো এইদিকে ছিল আমাদের এক্স, এইদিকে ছিল ওয়াই, এইটা ছিল আমাদের 0 0 বিন্দু, মূল বিন্দু ছিল 0 0। তার মানে এই এক্সের মান 0 ডান দিকে গেলে পজিটিভ, তার মানে 0 কিন্তু আমরা পজিটিভ হিসেবে ধরতাম, 0। তারপরে এদিকে 1 2, যত বাম দিকে আসবো তত কিন্তু আমার নেগেটিভ মান আসতো। তাহলে দেখো 0 কিন্তু আমরা পজিটিভ হিসেবে কাউন্ট করি, তাহলে 0 1 2 এগুলো পজিটিভ হিসেবে গেছে। এখন আমরা তাহলে দশমিকের পরেরগুলো কী করব? এই যে ঋণাত্মক দিকে যে মান আছে সেই মানগুলো আস্তে আস্তে বাড়াতে থাকবো। কীভাবে বাড়াবো দেখো, এতক্ষণ আমরা এই প্রসেসে করছি। প্রথমে এইটাকে লিখছি 2 টু দি পাওয়ার 0, তারপর 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, এরকমভাবে করছি। এই দশমিকের পরের যেটা আছে এইটাকে আমরা বাম থেকে ডান দিকে যেতে হবে। কীভাবে যাবো দেখো, 0 ইন্টু, এখানে আমরা লিখতাম 2 টু দি পাওয়ার 0, এখানে আমাদের লিখতে হবে -1, তাহলে 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার -3 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -4 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -5, বা ইনভার্স। ইনভার্স মানে হচ্ছে 1কে এত দ্বারা ভাগ করা। তাহলে দেখো ক্যালকুলেশন যদি করি, এইটুকুর মানে 0, তার মানে এখানে 0। 1 ইন্টু 2 ইনভার্স 2, 2 ইনভার্স 2 মানে হচ্ছে এইটুকু মানে হচ্ছে 1/2 স্কোয়ার, তার মানে 1/4। ইনভার্স মানে হচ্ছে ভাগ আকারে ছিল, এটাকে গুণাকারে লিখতে গেলে আমরা ইনভার্স আকারে লিখি। তাহলে দেখো 1 ইন্টু 1/2 স্কোয়ার, এর মান হবে কত? 1কে 4 দ্বারা ভাগ করলে এর মান হয় হচ্ছে 0.25।
এরপরে এই মানটা যেহেতু 0, ক্যালকুলেশন করার কোনো দরকার নাই। এরপরে দেখো 1 ভাগ এখানে হবে 16, তার মানে 1কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি মান হবে 0.0625, 0.0625। এটা কীভাবে আসছে দেখো, এখানে 1 এর সাথে আমি এইটুকু যাই গুণ করি মান 1ই থাকবে। এইটুকু মানে হচ্ছে এই যে ইনভার্স 4, একই রকমভাবে এই যে 2 টু দি পাওয়ার -4, এইটুকু মানে হচ্ছে 1 ভাগ 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। তাহলে 1কে যদি আমি 16 দ্বারা ভাগ করি তাহলে এই ভ্যালুর সমান, তাহলে এই 1কে 16 দ্বারা ভাগ করলে এর মান হবে 0.0625। এখানে দেখো 2 ইনভার্স 5, তার মানে এখানে আছে 32, তার মানে এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুর অর্ধেক হবে এটা। প্রত্যেক ক্ষেত্রে দেখো এখানে ছিল -1, মানে এখানে আসতো 0.5, যেহেতু এখানে 0 তো এটা বাদ। এখানে 0.25, এখানে 0.125, এখানে 0.0625, তাহলে এইটার অর্ধেক হচ্ছে এখানে, কারণ এখানে ছিল 16, এখানে আছে দেখো 32, 2 টু দি পাওয়ার ইনভার্স 5। তাহলে এইটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি সেটার সমান হবে 2 টু দি পাওয়ার -5 এর সমান, তাহলে প্লাস 0.03125। এই সবগুলো ভ্যালু যদি আমি এখন যোগ করি তাহলে সেটা হবে হচ্ছে এটার অ্যান্সার। তাহলে এখন যদি আমি এখানে সবগুলো ভ্যালু যোগ করে দেই, যোগ করার পরে যে অ্যান্সারটা হবে সেটা হবে হচ্ছে আমার এই যেখানে যে মানটা আছে সেই মানের যোগফল, সেই মানের সমতুল্য ডেসিমেল ভ্যালু। তাহলে এটা আমরা কীভাবে লিখব, দশমিকের আগের যে ভ্যালুটা আছে সেটা আমরা প্রথম যে প্রসেসটা দেখলাম, এই বাইনারির থেকে ডেসিমেলের ক্ষেত্রে প্রথম যে দশমিকের আগের প্রসেসগুলো দেখলাম সেই প্রসেস অনুসারে প্রথমে লিখব, তারপরে দশমিক দিয়ে এই 3টা ভ্যালু যোগ করলে যে মানটা হয় সেই মানটা দশমিকের পরে লিখব, লিখে ব্র্যাকেটটা ক্লোজ করে এখানে বেস লিখব 10। আশা করি দশমিকের পরেরগুলো বুঝতে পেরেছো সবাই। সেম প্রসেসে এই যে আমি এখানে দেখালাম যে বাইনারির ক্ষেত্রে সেম প্রসেসে এখানে যদি 8 থাকে, ধরো এইরকমভাবে দেওয়া আছে, সেম প্রসেসে আমরা করব। সেম প্রসেসে কিভাবে করব, এই যে 7, এই 7-এর জন্য আমরা লিখব হচ্ছে 0.7, 7-এর জন্য লিখব 8 ইনভার্স 1, কারণ এখানে আমাদের 8 দেওয়া আছে, প্লাস 5-এর জন্য লিখব 8 ইনভার্স 2। ক্যালকুলেশন করব সেমভাবে, এটাকে এইটা মানে হচ্ছে 1 ভাগ 8, আর এটা মানে হচ্ছে 1 ভাগ 8 স্কোয়ার, মানে 64। 1কে 64 দ্বারা ভাগ করার পরে 5 দ্বারা গুণ করব। এখানে 1কে 8 দ্বারা ভাগ করার পরে 7 দ্বারা গুণ করব, করার পরে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা এখানে বসাবো। আবার যদি এখানে 16 থাকে তাহলে সেমভাবে এখানে লিখবো 16 ইনভার্স 1, এখানে লিখবো 16 ইনভার্স 2। সেম প্রসেসে আমরা কাজটা সম্পন্ন করব। আশা করি দশমিকের আগে এবং দশমিকের পরের এগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। দেখো আমরা 2টা টেকনিক দ্বারা কিন্তু আমাদের 6টা কনভার্সন শেষ। আমরা কিন্তু টেকনিক মনে রাখলাম মাত্র 2টা, কিন্তু আমাদের 6টা কনভার্সন কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা সেম কাজটা যদি এলোমেলোভাবে করি, সিরিয়ালি বা সিকুয়েন্সিয়ালি না করি, তাহলে কিন্তু আমাদের এই 6টা প্রসেস মনে রাখতে গেলেই যে কোনো কিছুতে আমরা গুলিয়ে ফেলবো। এই জন্য আমরা যদি টেকনিক অনুসারে কাজ করি তাহলে আমরা খুব সহজেই এই টেকনিক অনুসারে আমরা খুব সহজেই যে কোনো কিছু মনে রাখতে পারবো। আশা করি শেষে ডেসিমেল থাকলে কীভাবে কনভার্ট করতে হয় বুঝতে পেরেছো সবাই। এর পরবর্তীতে আমরা নতুন আরেকটা কনভার্সন আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।